আজকে হঠাৎ করে মায়ের শরীরটা একটু অসুস্থ হয়ে গেলে সোজা স্যালাইন দিতে চলে গেলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সারাইগুলো বাড়ি চলে যাচ্ছে, মেলার সময় আসছে, তো মেলা শেষ হয়ে গেছে, তো আজকে এখন বাড়ি যাচ্ছে। সারাই বাড়ি চলে গেলো, এখন আমরা বাড়ি যাই, তারপরে কি কাজ করি সেটা তোমরা কন্টিনিউ দেখো, বুঝতে পারবা। চলো আগে বাড়ি যাই। আর গাছ আমি দিনের বেলা ব্লগ করতে পারিনি, কেন পারিনি সেটা তোমাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছ ইঞ্জেকশন দিচ্ছে মাকে, তো আজকে হঠাৎ করে মায়ের শরীরটা একটু অসুস্থ হয়ে গেল। আর আগের ব্লগে তো তোমরা দেখছো যে মায়ের শরীরটা ঠিক ভালো নেই, তো দুদিন ভালো ছিল, আজকে হঠাৎ করে একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তারপরে গেলাম আমরা, মা আর আমি দুজনে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো যে স্যালাইন দিতে হবে, তো আমরা আর কোনো না ভেবে সোজা স্যালাইন দিতে চলে গেলাম, কারণ মায়ের শরীরটা খুবই দুর্বল, তো তার জন্য স্যালাইন দিচ্ছে। আর এই যে দেখো মা ভয় তো সবাই পায়, আর তবুও দেখো এখন স্যালাইন দেওয়ানো শুরু হয়ে গেছে। আর গাইস আমি মাকে দেখার পরে না সত্যি আমার খুব ভয় লাগছিল, কেন বলতো আমি ইঞ্জেকশন দেখতে পারি না, আর এখানে দেখো স্যালাইন দিয়েছে, তো এটা দেখে খুব ভয় লাগছিল। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের এখানকার ডাক্তারের দোকান, তো আমি বসে আছি। আর বসে থাকতে থাকতে না গাইজ এখানকার আমি যেহেতু বসে থাকি না বাড়িতে, কোথাও না কোথাও একটু ঘুরে বেড়াই বাড়ির মধ্যে, তো তার জন্য এখানে বসে থাকতে একটু কেমন যেন লাগছিল আমার। তো মা বলছিল এখানে তুই একটু বসে থাক, আমাকে ভয় লাগে একাই থাকতে, তো আমি তো জানি সেটা ভয় কীরকম। তোমরাও তো জানো যে মায়ের শরীর ভালো না থাকলে, যে কারো শরীর ভালো না থাকলে মনটা কেমন করে। তো আর গাইজ এখানে অনেক মাছি, এগুলো এখন আমি তাড়াচ্ছিলাম। তো আর এই যে দেখো স্যালাইনটা এত সময় লাগছিল যে কি বলবো, অনেক সময় লাগছিল গাইস। একটা স্যালাইন দেওয়ানো মনে হয় 2 ঘন্টার বেশি লেগেছিল, কারণ স্যালাইন একটাই দিয়েছি কিন্তু সময় অনেকটা লেগেছিল। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তো বাড়ি যাওয়ারও একটা মাথায় টেনশন ছিল যে কখন এটা হয়ে যাবে, তারপরে বাড়ি যাব। তো এইসব ভাবতে ভাবতে কথা বলছিলাম আমি আর আমার মা দুজনেই। তো ডাক্তারকে বলছিলাম যে কখন হবে, তো এরপরে হয়ে গিয়ে দেখা হচ্ছে আমাদের স্যালাইন দেওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো গাইস মায়ের শরীরটা কিরকম দুর্বল হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ জাইম্বু আসছিল নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখো কত রাত হয়ে গেছে দেখো। আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার ডাক্তার, তো ডাক্তার ওষুধ দিচ্ছিল আর বলছিল যে এখন আমি যেগুলো ট্যাবলেট দিয়ে দিচ্ছি এগুলো খেয়ে নাও, আর যেগুলো দিচ্ছি ওগুলো টাইম মতো খাবার একটা ফাইল দিচ্ছিল। আর মা বলছিল একটু কম করে ওষুধ দাও, তো দাদা আবার উল্টো বলছিল যে কেন কম করে দিব, যেগুলো খাওয়ার ওগুলো তো খেতেই হবে। তারপরে মাকে একটা ট্যাবলেট দিয়ে দিল এখন খাওয়ার জন্য, তো মা খেয়ে নিচ্ছিল। আর ওষুধগুলো এখন দেবে কি কি ওষুধ সেগুলো ঠিক মতো খেতে বলছিল, যে শরীরটাকে ভালো রাখতে হবে আগে। তো এই যে দেখো আমার সত্যি গেছে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, এখন আমরা বাড়ি যাওয়ার সময়। আর বাবা চলে আসছিলো বাড়িতে, তো আগে বাড়ি যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওষুধগুলো নিয়ে যাওয়ার পরে। তো গাইস বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই, তো আপাতত শরীরটা মোটামুটি ভালোই আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।